বছর ধরে চলে আসা নতজানু আর নীরব থাকার কালো অধ্যায় চিরতরে বন্ধ করে দিল ঢাকা। দিল্লির বুকে চোখ রেখে সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে এক চরম হুঙ্কার ছুড়ে দিয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, যে আন্তর্জাতিক অপরাধীকে আইন অনুযায়ী আদালতের হাতে তুলে দেওয়ার কথা, তাকে দিয়ে ভূ রাজনীতি খেলার চেষ্টা করতেই এবার আন্তর্জাতিক দরবারে ভারতকে কাঠগড়ায় দাঁড় করানোর মাস্টার স্ট্রোক চালালো বাংলাদেশ। সরাসরি জাতিসংঘের দরবারে পৌঁছাচ্ছে দিল্লির চুক্তি ভঙ্গের দলিল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির এই উত্তাল দাবার বোর্ডে ওয়াশিংটন বা বেইজিং শেষ পর্যন্ত কার পাশে গিয়ে দাঁড়াবে? আর দিল্লির এই দুমুখী আচরণের উপযুক্ত শাস্তি কি বিশ্ব মঞ্চে আদায় করতে পারবে বাংলাদেশ? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানান। বাংলাদেশে ঘটে যাওয়া ২৪ জুলাই বিপ্লব, হাজার হাজার তরুণের বুকের তাজা রক্ত আর গণ অভ্যুত্থানের ভয়াল দিনগুলোর পর যে মানুষটির স্থান হয়েছিল আদালতের পরোয়ানায়, তাকেই কিনা ভারতের রাজধানী দিল্লিতে রাজার হালে বসিয়ে আন্তর্জাতিক মিডিয়ার সামনে লাইভ বক্তব্য দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। দিল্লি ভেবেছিল এটি হয়তো তাদের সাধারণ একটি কূটনৈতিক রাজনৈতিক চাল, যা দিয়ে ঢাকাকে একটু চাপে রাখা যাবে। কিন্তু ঢাকা যে এবার আর আগের মতো দাসত্ব মানার মেজাজে নেই, তা তারা বিন্দুমাত্র টের পায়নি। ভারতের সেই পদক্ষেপের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান যে বার্তাটি ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠালেন, তার প্রতিটি হরফে ছিল এক একটি আইনি ও রাজনৈতিক চাবুকের আঘাত। বাংলাদেশ কোনো রকম প্যাঁচালো ভাষা না রেখে একদম সরাসরি বলে দিয়েছে, দিল্লির মাটিতে বসে বাংলাদেশের একজন সাজাপ্রাপ্ত আর পরোয়ানাভুক্ত আসামিকে দিয়ে রাজকীয় ভাবভঙ্গিতে কথা বলানো বাংলাদেশের স্বাধীনতা ও কোটি কোটি মানুষের আত্মমর্যাদার উপর সরাসরি এক চরম কুঠারাঘাত। রক্তে ভেজা জুলাই বিপ্লবের শত শত শহীদ আর পঙ্গুত্ব বরণ করা তরুণদের কষ্টের ওপর এটি যে এক নির্মম তামাশা, তা ঢাকা আর কোনো আড়াল না রেখে দিল্লির মুখের উপর স্পষ্ট জানিয়ে দিয়েছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই সংবাদ সম্মেলনটি হওয়ার আগেই কিন্তু ঢাকা থেকে দিল্লির কাছে বারবার আগাম কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছিল। খুব সম্মান দিয়ে স্পষ্ট ভাষায় অনুরোধ করা হয়েছিল যে দুই দেশের মধ্যকার সম্পর্ককে যদি আপনারা অন্তত টিকিয়ে রাখতে চান, তবে এই ধরনের উস্কানিমূলক ও ফালতু নাটক বন্ধ করুন। হাসিনাকে ভারতের মাটিতে বসে রাজনীতি করার সুযোগ দেবেন না। কিন্তু ভারত সেই ভালো কথার কোনো তোয়াক্কাই করেনি। নিজেদের রাজধানীর কেন্দ্রে আন্তর্জাতিক মিডিয়া ডেকে এনে তারা যেন এক প্রকার ঢাকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। দিল্লির ওই ঔদ্ধত্যের বিপরীতে বাংলাদেশ সরকার যে আইনি অস্ত্রটি ছুঁড়ে মেরেছে, তাতে ভারতের কূটনৈতিক মহলে এখন চরম হুলস্থুল পড়ে গেছে। ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ঐতিহাসিক অপরাধী প্রত্যর্পণ চুক্তি সই হয়েছিল। সেই চুক্তির আইনি ধারায় পরিষ্কার লেখা আছে, দুই দেশের যে কোনো একটির আদালতে যদি কেউ সাজাপ্রাপ্ত বা আসামি হিসেবে চিহ্নিত হয় এবং সে যদি অন্য দেশে গিয়ে আশ্রয় নেয়, তবে দ্বিতীয় দেশটি তাকে অবিলম্বে মূল দেশের কাছে হস্তান্তর করতে বাধ্য থাকবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিকে খুব সোজা ভাষায় প্রশ্ন করেছে, একজন আন্তর্জাতিকভাবে চিহ্নিত আসামিকে আইন অনুযায়ী আদালতের হাতে তুলে না দিয়ে তার জন্য রাজকীয় মঞ্চ সাজিয়ে দেওয়াটা আসলে কোন ধরনের বন্ধুত্বের নমুনা? নাকি এটি বন্ধুত্বের মুখোশের আড়ালে স্পষ্ট দাদাগিরি? ঢাকা খুব কড়া গলায় হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে, দিল্লির এই ধরনের দুইমুখী নীতি ও অসৎ আচরণ দুই দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের পথকে চিরতরে বন্ধ করে দেওয়ার মতো এক বিশাল দেয়াল তৈরি করে দিচ্ছে। ঢাকা থেকে পাঠানো এই নজিরবিহীন বার্তার মূল সুরটি ছিল ভীষণ শক্তিশালী। বিশ্বমঞ্চকে বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে এদেশের মুক্তিকামী সাধারণ মানুষ আর কোনোদিন সেই পুরনো গুম, খুন কিংবা স্বৈরাচারী শাসনের অন্ধকার দিনে ফিরে যাবে না। জুলাই আগস্টে যারা এদেশের রাজপথকে নিরীহ ছাত্র জনতার রক্তে ভাসিয়েছে, স্বাধীন বাংলাদেশে তাদের রাজনৈতিক পুনর্বাসনের আর কোনো সুযোগ দেওয়া হবে না। ভারত যদি মনে করে থাকে যে তারা ভুয়া তথ্য ও ফেক ন্যারেটিভ তৈরি করে জুলাই আন্দোলনের মহান ইতিহাসকে মুছে ফেলবে, কিংবা তাদের অনুগত কোনো গুটিকে দিয়ে ঢাকার উপর চাপ সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করবে, তবে তারা চরম বোকার স্বর্গে বাস করছে। বাংলাদেশ পরিষ্কারভাবে জানিয়েছে,
প্রতিবেশীদের সাথে আমরা সবসময় পারস্পরিক সম্মান আর একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতিতেই চলতে চাই, কিন্তু সেই সম্মানটা তো একতরফা হতে পারে না, তা আসতে হবে উভয় দিক থেকেই। বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত, কিন্তু হাঁটু গেড়ে মাথা নোয়াতে আর কখনোই রাজি নয়। তবে এই পুরো নাটকের সবচেয়ে বিশাল ও আসল বিস্ফোরণটা লুকানো রয়েছে সরকারি এই চিঠির একেবারে শেষ লাইনে, যা শুনলে যে কোনো সচেতন নাগরিকের গায়ে কাঁটা দেবে। বাংলাদেশ সরকার এখন আর শুধু ফাঁকা প্রতিবাদ কিংবা কেবল চিঠিপত্র চালাচালির মধ্যে সীমাবদ্ধ নেই। পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বাধীন পররাষ্ট্র দপ্তর এবার একেবারে মাঠের আসল খেলায় নেমে পড়েছে। ভারতের এই আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন এবং সার্বভৌমত্বে আঘাতের বিরুদ্ধে ঢাকা এখন সরাসরি বিশ্বমঞ্চে আইনি যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। সব ধরনের অকাট্য তথ্য প্রমাণ হাতে নিয়ে বাংলাদেশ এবার জাতিসংঘের দরবারে ভারতের এই একতরফা নীতি ও চুক্তি ভঙ্গের বিরুদ্ধে কঠিন আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের সাধারণ পরিষদে দিল্লির এই দুমুখী আচরণের বিরুদ্ধে নথিপত্র পেশ করার সমস্ত আয়োজন এখন চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশ বিশ্বকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, এই দেশ এখন আর বাইরের কোনো পরাশক্তির হুকুম বা আঙুলি নির্দেশনায় চলবে না। এদেশ চলবে তার কোটি কোটি বীর জনতার অদম্য শক্তিতে আর নিজস্ব স্বাধীন সত্ত্বে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারকে যদি সত্যি সত্যি বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখতে হয়, তবে তাদের মন থেকে সেই পুরনো দাদাগিরির ভূত ঝেড়ে ফেলে আন্তর্জাতিক আইন, সমতা ও সম্মানের নীতিতে ফিরে আসতেই হবে। এখন বিশ্ব রাজনীতির দরবারে বিশাল এক প্রশ্ন উঠে এসেছে, ভারত কেন এত বড় একটা বিতর্কিত ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিল? আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে দিল্লি আসলে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোকে একটা বার্তা দিতে চেয়েছিল যে বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রভাব এখনও শেষ হয়ে যায়নি এবং তারা তাদের পুরনো রাজনৈতিক চাল এখনও বহাল রেখেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিল্লির এই বিপজ্জনক খেলায় লাভ কি সত্যিই কিছু হলো? ওয়াশিংটন, বেইজিং কিংবা জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো কি একজন আন্তর্জাতিক অপরাধীকে এভাবে রাজনৈতিক স্পেস দেওয়াটা আদৌ সহজভাবে মেনে নেবে, নাকি এই এক ভুল চালের কারণে আন্তর্জাতিক কূটনৈতিক পাড়ায় ভারত নিজেই এখন চরম কাঠগড়ায় দাঁড়িয়ে গেল? দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে খেলাটা এখন সত্যিই জমে উঠেছে। এক পক্ষে ভারতের প্রভাব ধরে রাখার মরিয়া আকুতি, আর অন্য পক্ষের নিজের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় বাংলাদেশের গর্জে ওঠা স্বাধীন সত্তা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের যে একচ্ছত্র প্রভাবের দাপট ছিল, বাংলাদেশের এই জাতিসংঘের দরবারে যাওয়ার সিদ্ধান্তে তাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। বিশ্বের দরবারে আজ এই বার্তায় পৌঁছে গেছে যে দেশ আয়তনে ছোট হোক কিংবা বড়, কোনো স্বাধীন ও বীর জাতির আত্মমর্যাদা নিয়ে খেলা করার দিন চিরতরে শেষ হয়ে গেছে।